আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার। ঠিক আছে, যেটা বলছিলাম যে আমাদের ওভারঅল প্রসেসের মধ্যে আমাদের 5টা স্টেজে আমরা কাজ করব। আমি খুব সহজ করে বলি, হ্যাঁ, কিভাবে জিনিসগুলা কাজ করে। ঠিক আছে, তো এটার যদি খুব সহজভাবে চিন্তা করি, আমাদের ওয়ার্ক প্লেস মানে তোমার কম্পিউটার টেবিল হতে পারে বা তোমার পড়ার টেবিল হতে পারে। হ্যাঁ, এগুলা কিন্তু সবসময় গোছানো থাকে না। বা আমি যেখানে কাজ করব, আমার অফিসের ডেস্ক, এটাও কিন্তু একটা ওয়ার্ক প্লেস। বা তুমি একটা মেশিনে বসে কাজ করো, সেগুলো সবই কিন্তু ওয়ার্ক প্লেস। তো এই ওয়ার্ক প্লেসের ভিতরে আমাদের অনলি নেসেসারি আইটেম গুলো রাখতে হবে। যেমন জেনারেলি আমরা যদি পড়াশোনা নিয়ে চিন্তা করি, আমাদের রিডিং টেবিল, জাস্ট পড়াশোনা যদি চিন্তা করি, দেখো তোমার টেবিলে এমন হতে পারে 9-10 এর বইও তোমার টেবিলে থাকতে পারে, পারে না? কিন্তু জেনারেলি এখন রাইট নাও তোমার যে লাস্ট 6 মাসের মধ্যে 9-10 এর বইটা খুব বেশি দরকার হবে? না যদি টিউশনি না না স্যার। করাও, টিউশনি করলে লাগবে ডেফিনেটলি। যদি 9-10 টিউশনি করাও, অনেকে করাই, তাদের লাগতে পারে, কিন্তু জেনারেলি লাগবে। না তার না স্যার। মানে স্যার। আমার এখন মনে করো তোমার পুরো টেবিলটা হচ্ছে কি, যে টেবিলে আমাদের 5টা সাবজেক্ট আর 3-4টা ল্যাবের যে কন্টেন্ট বা ম্যাটেরিয়াল গুলা, সেটাগুলো টেবিলে থাকবে। বাকিগুলা কিন্তু আসলে কি, আননেসেসারি আইটেম। টেবিলের মধ্যে আমরা প্রথমে সর্ট করে ফেলবো বা খুঁজে বের করে ফেলবো যে কোন জিনিসগুলো আমার লাগবে বা কোন জিনিস। তুমি যদি টেবিল গোছাতে যাও, দেখবা কি ডাস্টবিনের মধ্যে অনেক কিছু ফেলে দিচ্ছ, কখনো খেয়াল করেছো? যে- আমি জানি না তোমাদের টেবিল তোমরা নিজেরা গোছাও নাকি এখন আম্মু গুছাই দেয়। হ্যাঁ, কিন্তু অনেক সময় গোছাতে গেলে দেখবা কি, ডাস্টবিনের মধ্যে এটা বাদ, দরকার নাই, এটা ফেলে দিলাম। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 6 মাস আগে একটা আহ পটেটো চিপস খেয়েছো, চিপসের খোসাটাও টেবিলে থাকতে পারে। তো এগুলো আসলে কি নেসেসারি আইটেম? ওই চিপসের খোসাটা কোন দরকার আছে? না দরকার স্যার। নাই। তো এই আননেসেসারি যত আইটেম আছে, এটা আমরা কি করতে হবে, একটু মানে আমার হচ্ছে গিয়ে সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে। সেটা কিভাবে শুরু করবো, আমরা টেবিলে অনলি নেসেসারি আইটেম গুলাকে রাখবো এবং সেগুলোকে সাজিয়ে রাখবো। কিভাবে হয়তো টেবিলে একটা জায়গাকে আমরা ডিফাইন করে ফেলতে পারি, সেগুলো কিভাবে আসে আমি বলছি। তো মোট কথা আমাদের, মনে করো তোমার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য 4টা বই আছে, হয়তো বা নিউমেরিক্যাল অ্যানালিসিসের জন্য 2টা বই আছে, এরকম প্রতিটা জিনিস আলাদা আলাদা করে এভাবে কি করতে পারো, তুমি সাজিয়ে ফেলা যে এই জিনিসগুলোর বাইরে আমার কি লাগবে না, অন্য জিনিসগুলো লাগবে না। ঠিক আছে, তা আলাদা হয়ে গেল। এরপরে সেগুলোকে সাজাও কিভাবে। যেমন পরীক্ষার আগে আমি সাধারণত আমার টেবিল গোছাতাম, সেটা কুয়েটেই গোছাতাম, আর ঢাকা থাকলে সে একই কথা। তো এমনি সময় টেবিলে বসা হতো না, রিপোর্ট টিপোর্ট লেখা হতো, সেটা দেখা যেত অনেক সময় ক্লাসে বসে লিখে ফেলতাম। ঠিক আছে, কারণ আমাদের ক্লাসের মাঝে মাঝে গ্যাপ থাকতো অনেক সময় হলেও আসতাম না। তো এখন পরীক্ষার যদি চিন্তা করি, তাহলে পরীক্ষার রুটিনটা যেভাবে হবে, তুমি কিন্তু ওইভাবেই টেবিলটাকে সাজাবা। যদি রুটিন হয়, রুটিন মনে করো সবার আগে পড়েছে কোয়ালিটি ম্যানেজমেন্ট পরীক্ষা, তাহলে কি কোয়ালিটি ম্যানেজমেন্টের কন্টেন্ট গুলা এমন ভাবে রাখবা যাতে খুব সহজে কি করতে পারো, ইজি এক্সেস করতে পারো। ওটার জন্য তোমরা কি করতে না হয়, ছোটাছুটি না করতে হয়। মানে তুমি মোট কথা কোয়ালিটি ম্যানেজমেন্টের যত ম্যাটেরিয়াল আছে সবগুলো যদি এক জায়গায় রাখো, তাহলে তোমার কাজগুলো কমে যাবে না? সেটাকে আমরা বলতেছি জি সেট ইন স্যার। অর্ডার। তো এরকম যত কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবগুলাকে সাজালা। এখন তুমি জানো কোয়ালিটি ম্যানেজমেন্টের পরে তোমার কি লাগবে, হয়তো বা তোমার লাগবে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, তারপরে লাগবে হয়তো বা আরেকটা কি কোর্স আছে তোমাদের, কোর্সের নামই তো ভুলে যাচ্ছি সব। আহ কি আছে, প্রোডাক্ট অপারেশন ডিজাইন। কি যেন আছে, অপারেশন অপারেশন ডিজাইন ডিজাইন। আছে। প্রোডাক্ট ডিজাইন আছে, হ্যাঁ প্রোডাক্ট ডিজাইন আছে। তো এরকম মনে করো প্রোডাক্ট ডিজাইন আছে। তো এইভাবে তুমি কি করতে পারো, জিনিসগুলোকে সেট ইন অর্ডারে সাজা রাখতে পারো, যে আমার প্রথমে কোয়ালিটি ম্যানেজমেন্ট লাগবে, সেগুলো এখানে আছে, তারপরে আহ প্রোডাক্ট ডিজাইন লাগবে, তারপর নিউমেরিক্যাল, এগুলো কিভাবে সর্ট ইন সেট ইন অর্ডার করে ফেলা, অ্যারেঞ্জ করলা কিভাবে প্রমোট করার জন্য, তোমার ওয়ার্ক ফ্লোটা যাতে ঠিক থাকে, যে তুমি খুব সহজে ইয়ে করে সেটাকে এক জায়গায় গুছিয়ে রাখতে পারো। তো এরপরে কেন এটা করছো, এটা পিছনের কারণটা বলি। যখন তোমার কোয়ালিটি ম্যানেজমেন্ট পরীক্ষা হবে আর পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে পড়তে বসছো, তুমি একবার ওটা ধরে টান দিয়ে নিচে নামায় ফেলবা, তোমার সব জিনিস কিন্তু একসাথে, নাহলে খোঁজা লাগবে। ইভেন কম্পিউটারের মধ্যেও তাই। কম্পিউটারের মধ্যেও কোয়ালিটি ম্যানেজমেন্টের যত রিসোর্স দিচ্ছি, একগুলা একটা ফোল্ডারের মধ্যে সুন্দর করে ভাগ ভাগ করে রাখতে পারো। তাহলে কি হবে, ওই ফোল্ডারে ঢুকলে তোমার সব কোয়ালিটি ম্যানেজমেন্টের ম্যাটেরিয়াল কি হলো, গুছানো হয়ে গেল। তোমরা যখন জেনারেলি ডাউনলোড করো, সেটা কি ওই ফোল্ডারে জমা হবে নাকি ডাউনলোড ফোল্ডারে জমা হয়?
ডাউনলোড ফোল্ডারে সেখান আছে। থেকে টেনে নিয়ে এসে একটা ফোল্ডারে রাখলে কিন্তু এই সর্ট ইন অর্ডার বা ইয়ে হয়ে গেল। আচ্ছা গেল। এরপরে শাইন, ওয়ার্ক প্লেসটাকে শাইন করতে হবে, মানে তোমার টেবিলটা যেটা, সেটাতে তুমি যদি টেবিলেই বসার চেষ্টা করো বা ফোল্ডারের কথা চিন্তা করো, সেখানে আরো মানে যে জিনিসটা আছে, মানে ধুলা পড়ে থাকলে বা ময়লা থাকলে, ডার্টি থাকলে আসলে কাজ করতে কিন্তু কমফোর্ট লাগে না। এই জন্য কি করতে হবে, জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করতে হবে। তো নিট অ্যান্ড ক্লিন করলাম। এরপরে কাজটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। এরপরে স্ট্যান্ডার্ডাইজ মানে তুমি সাইকোলজিক্যাল করে ফিক্স করে ফেলবা যে যখনই কোয়ালিটি ম্যানেজমেন্টের কোনো জিনিস আমি ব্যবহার করব, এমন তো হতে পারে সাজিয়েছো কিন্তু হতে পারে যে তোমার এর মধ্যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর বইও বের করা লেগেছে, যদিও কোয়ালিটি ম্যানেজমেন্ট পরীক্ষা তোমার হতে পারে না, টুক করে কোনো কারণে নিউমেরিক্যাল অ্যানালাইসিস একটা প্রোডাক্ট তোমার বই বের করা লেগেছে, হতে পারে। তো এখন ওরকম যদি হয়, তাহলে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর বইটা যেখান থেকে নিয়েছিলাম একটা জায়গা ফিক্স করে ফেলবো যে এখানে সব কি থাকবে, নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর বই থাকবে। তার মানে ওখানে সব আমি স্ট্যান্ডার্ডাইজ করে ফেলবো যে এইখানে থেকে যদি নেই অবশ্যই এখানে থাকবে। টেবিলের পেন হোল্ডারটা যেখানে রেখেছিলা কোনো কারণে সরিয়ে টেনে আনা রাখছে, আবার কোন জায়গায় রেখে দিব, যেখানে টেনে আনছি সেখানে না, অবশ্যই যে জায়গা আগে রেখেছিলাম সেই জায়গাতে। আমরা কিছু ছবি দেখাবো কয়দিন, মানে নেক্সট ক্লাসে দেখাবো, আজকে হয়তো বা আর সময় থাকবে না এগুলা ডিসক্রিপশন বা বলে। তো এটা করলো হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডাইজ, মানে স্ট্যান্ডার্ডাইজ করে ফেলা যে এইটা সবসময় এখানেই থাকবে, মানে স্ট্যান্ডার্ড ভাবেই থাকবে, ঠিক আছে। আর লাস্ট কাজটা কি, সাস্টেইন। আমরা এতক্ষণ যা যা করলাম এটা মেনটেন করব, এটা কখনোই কি করব না, ব্রেক করবো না। কোনো কারণে যদি কোনো নতুন কোনো ম্যাটেরিয়াল তৈরি হয়, কোয়ালিটি ম্যানেজমেন্টের নতুন একটা কন্টেন্ট তৈরি তো এসে যায় আমাদের কাছে, কোয়ালিটি ম্যানেজমেন্টের নতুন একটা শীট এসছে বা বই এসছে, সেটা কোথায় রাখবো, আবার এলোমেলো করে কোনো জায়গায় রেখে দিব আরে রাখ, এরকম তা কিন্তু না, না স্যার, রাখবো কোয়ালিটি কোয়ালিটি ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের ওই ম্যাটেরিয়াল গুলার মধ্যে রেখে দিব, মানে এটা কিন্তু ওই স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে। এবং নিয়মিত জায়গাটাকে ক্লিন রাখতে হবে। তোমার টেবিলে যদি ধুলা পড়ে থাকে বা একটা চা পড়ে গেল, আরে পড়ে গেল আমি টেবিল থেকে উঠে চলে আসলাম, তখন কিন্তু আর ওয়ার্ক প্লেসে তুমি কাজ করে কমফোর্ট ফিল করবে না, তোমার ইফিসিয়েন্সি লো হয়ে যাবে। নোংরা থাকলে যেন ওয়াশ আউট করতে হবে। তা এটা যে খুব সহজে আমি খুব ভেঙে বললাম, আমাদের বইয়ের ভাষায় এখন আমরা বলবো। তো এখানে আসলে 5টা প্রিন্সিপাল নিয়ে আমরা কাজ করি। এটা জাপানে প্রথম টয়োটা ওরা নিয়ে এটা কাজ করে, এবং এটার মেইন টার্গেট হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে আসা, এবং এর সাথে আরো কিছু জিনিস মেজার করতে হয়, সেটা হচ্ছে সেফটি এবং গুড পারফরমেন্স এবং কস্ট কন্ট্রোল। কারণ এই ধরনের কাজ করলে তোমার আনওয়ান্টেড মোশন কমে যাবে না, কলম খুঁজে পাচ্ছি না, পেন্সিল খুঁজে পাচ্ছি না, তাই না? কারণ তোমার শুধু ইয়েটা না, পাশাপাশি তোমার ড্রয়ারের ভিতরেও যখন তুমি একটা ড্রয়ারের মধ্যে কি রাখছো, জ্যামিতি বক্স, একটা ড্রয়ারে স্কেল রাখছো, তাই না? এগুলাও কিন্তু কি করতে হবে, গুছিয়ে রাখতে হবে। নট অনলি বাট অলসো তুমি যে ওয়ার্ডরোবে তোমার ড্রেস গুলা রাখো, টি শার্ট, ড্রেস, জিন্স, যে কোনো কিছুই হোক, ট্রাউজার্স, সেগুলোও সেখানেও কিন্তু 5S ইমপ্লিমেন্টেশনের সুযোগ আছে। কারণ সেটাকেও নিয়মিত এই 5টা ধাপে যদি না রাখো, জিনিস খুঁজে পাবা না। এখন হয়তো বা ওগুলো আম্মু গুছিয়ে দেয়, কিন্তু নিজের কাজ নিজে শিখে ফেলা ভালো। কারণ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ তুমি সামনে যখন মাস্টার্স লেভেলে দেশের বাইরে যাবা, তখন সব নিজের কাজই করে ফেলতে হবে। এবং পাশাপাশি এই এডিশন ভাবে যেহেতু বলে আসলাম, সেহেতু কুকিংটাও শিখে ফেলা ভালো। হ্যাঁ হয়তো বা ছেলেরা বলবা স্যার আমরা কুকিং শিখে কি করব, কিন্তু আসলে এটাও খুব শিখে ফেলা দরকার সবার জন্য। এটা যদি এই এই কোর্স 5 এর সাথে রিলেটেড না, বাট বলছি টুকটাক বেসিক যে রান্না বান্না শিখে ফেললে ভালো, আম্মুকে কাজে হেল্প করতে পারবা, বাসায় সবাইকেই করতে পারবা, কারণ এটা অনেক কষ্টের কাজ। যদি যখন করতে পারবা তখন বুঝতে পারবা যে আসলে এটার পিছনে ব্যাক এন্ডে কত পরিশ্রম থাকে। হুট করে তো আমরা বলে দেই খাবো না, তখন সেটা আর আসবে না। তো যাই হোক, 5টা প্রিন্সিপাল, সর্টিং, তারপর সেট ইন অর্ডার বা সেটাকে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট করা, তারপর সেটাকে ক্লিন করা এবং স্ট্যান্ডার্ডাইজ করা যে আমরা এখন থেকে এখানেই কাজ করবো। লাস্ট হচ্ছে সাস্টেন। এখানে জাপানি নামগুলো আছে, বইও আছে, কেন জানি এগুলো উচ্চারণ সঠিকভাবে পাই না, এই জন্য লজ্জা পাবো, এটা বলছি না, ঠিক আছে? আমি সঠিকভাবে উচ্চারণটা করতে পারি না, এটা একটু ইন্টারনেটে সার্চ করে করে দেখে নেবা। তো প্রথম তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের প্রপার ওয়েতে জায়গাটাকে কি করতে হবে, সাজাতে হবে, সর্টিং করতে হবে। সর্টিং করলে কি করতে হবে, ওর ভিতর থেকে আনওয়ান্টেড যত জিনিস আছে সেগুলো কি করতে হবে, এলিমিনেট করতে হবে। বুঝতে পারছি? এলিমিনেট করতে হবে কি, যত আনওয়ান্টেড আইটেম, ব্রোকেন আইটেম, যেসব জিনিস ডাস্ট অয়েল যেগুলো দরকার নেই, সেগুলো আমরা কি করব, এলিমিনেট করে দিব। সেকেন্ড হচ্ছে আমাদের কাজ জিনিসগুলাকে, আমার ওয়ার্ক প্লেস গুলাকে আমার ওয়ার্ক ফ্লো অনুযায়ী কোন কাজটা আমি আগে করতে চাই, তারপর তোমাদের বইয়ে 297 পৃষ্ঠা একটু দেখো, এটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। তো কোন কাজটা আমরা আগে করতে চাই, কোন কাজটা আমরা কোথায় রাখলে ভালো হয়, সেই অনুযায়ী আমরা সাজিয়ে নিব।
এবং কোন আইটেমটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এরপরে জায়গাটাকে পরিষ্কার করে ফেলবো। এবং অনেক ক্ষেত্রে মেশিনের ক্ষেত্রে ওয়ার্ক প্লেসটা ডার্টি হয়ে যেতে পারে, যেটা ও যে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমরা ওয়ার্ক ফ্লুইড ইউজ করি বা আমরা সব গ্রিজ ইউজ করি, এই ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং সেগুলোকে ক্লিন রাখতে হবে। সেটা সব জায়গাতে যাতে এমন ভাবে ক্লিন রাখবো যাতে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম গুলা কম ক্রিয়েট হয়, ঠিক আছে, যাতে আমাদের দেখতে ছবির মতো লাগে। তুমি প্রতিদিন তোমার কিচেন দেখবা, বাসার বাসার কিচেনটা আম্মুই মেনটেন করে সবার কম বেশি বাসায়, তাই না? দেখবা মোস্ট অফ দ্য ডে সবগুলা জিনিস একই জায়গাতে আছে, এবং তুমিও জানো যদি কিচেনে যেয়ে থাকো যে কোন জিনিসগুলো কোন জায়গায় আছে, ঠিক কিনা? জি খুব স্যার। সহজে কিন্তু মানে দেখবা যে এটা কিন্তু একটা খুব সুন্দর একটা এক্সাম্পল। তুমি খুব সহজেই জিনিস খুঁজে পাচ্ছ, তোমার সময় নষ্ট হচ্ছে না, প্রবলেম। কিন্তু হুট করে যে তুমি একদিন যাও তাহলে হবে না, কিন্তু নিয়মিত যদি দাও দেখবা সবই একই রকম, দেখতে মনে হবে ছবির মতো, একটা ছবির সাথে প্রতিদিন মিলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক ফ্যাক্টরিতে 5S ইমপ্লিমেন্ট করার জন্য প্রতিটা ওয়ার্ক প্লেসের জায়গায় জায়গায় ছবি তুলে রেখে দেয়, দেখতে এরকম যেন হয় দিন শেষে, ঠিক আছে, সেইভাবে করা হয়। তো এই চারটা কাজ তো আমরা বললে বুঝলাম যে আমরা সাইন করব, স্ট্যান্ডার্ডাইজ করব, যে এই এখন মনে করো প্লেট থাকবে এরকম, জাস্ট ফান করে বলছি যেগুলা। এখন সাস্টেইন মানে এটাকে অডিট করতে হবে, একটা টিম থাকে যে বারবার একই জিনিস করা হচ্ছে কিনা। এই জন্য দেখো সর্ট করলাম আমরা, সেটাকে সাজালাম, তারপরে সেটাকে আমরা সাইন করলাম, স্ট্যান্ডার্ডাইজ করলাম, এবং এটাকে বারবার মেনটেন করতে হবে যে আসলে এটা এর জায়গায় আছে কিনা। এটাকে অডিট করতে হয়, থার্ড পার্টি অডিট করতে হয়। যেমন আমি একটা জায়গায় ইন্টার্নশিপ করেছিলাম, ওইখানে ওদের 5S ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা ছিল, ওরা 5S করতো না, ওরা শুধু তখন 2S ছিল, 2S, ঠিক আছে, সর্ট করা, সেরিন অর্ডার, সাইনটাও অতটা শুরু করেনি। কিন্তু ওদের একটা অডিট টিম ছিল, তারা কি করতো নিয়মিত এসে টেবিল দেখতো, ড্রয়ার দেখতো, ঠিক আছে, যে সব সাজানো আছে কিনা। জাস্ট ওয়ার্ক প্লেস মানে তোমার টেবিল চেয়ার দেখতো, যদি ড্রয়ার খুলে দেখে এলোমেলো, ঠিক আছে, তাহলে কি করতো জানো? জরিমানা করতো, 500 টাকা, 100, 1000 টাকা জরিমানা করতো, আমি দেখেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ওই সাস্টেন করার জন্য এই ধরনের কাজগুলা করানো হয়। সো অবশ্যই আবার বলে ফেললাম কথাগুলা। তো এগুলা নিয়ে বইয়ে ডিটেলস আরো আছে, আর কিছু ছবি দেখাবো নেক্সট ক্লাসে, আজকে আর দেখাবো না। তো মোট কথা আমাদের এই যে 5S নিয়ে আমরা কথা বললাম, এর সাথে আরো কিছু জিনিস ইন্ট্রোডিউস হয়। আমরা এটা যেটা বলছি 5S, এটা কি জাপানিজ কালচার অনুযায়ী, কিন্তু যদি তুমি আমেরিকান কালচার অনুযায়ী যাও, এইটাকে আমেরিকানরা কিন্তু আসলে জাপানিজ মানে কালচারটা অত অ্যাডাপ্ট করতে চায় না। আমেরিকানরা এটাকে আরেকটা নতুন নামে চিনে, সেটা হচ্ছে, একটু গুগল করে দেখবা, ঠিক আছে, তোমাদের বইয়েও কোনো একটা জায়গায় আছে, আমার মনে নাই এই মুহূর্তে, ঠিক আছে। তো আরেকটা জিনিস বলে রাখি, আমাদের 5S এর সাথে আমরা আরো 3টা S কে ইনকর্পোরেট করি, 3টা S কে ইনকর্পোরেট করি, মোট কথা, যাতে আমরা ওভারঅল আমরা প্রপার ওয়েতে আমরা এইগুলাকে মেনটেন করতে পারি, ঠিক আছে। তো কিছু ছবি দেখাচ্ছি, দেখো এখানে এটা একটা ওয়্যার হাউস, দেখে মনে হচ্ছে জায়গাটা কেমন মেসি হয়ে আছে, তাই না, যে খুব এলোমেলো। কিন্তু সেগুলোকে সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে হয়ে যখন মনে হচ্ছে জায়গাটা কত গোছালো বা কত খালি। বাম দুইটা ছবি কি দেখতে পাচ্ছি, বাম আর ডানের ছবিটা খেয়াল করো। জি স্যার, দেখতে পাচ্ছি। এখন এই ছবিটা দেখা, এই যে সাজানো হলো, এরপরে কি আবার যে এলোমেলো করে রেখে দিব, প্যালেট গুলা এইভাবে রেখে দিব? না স্যার। এটা মেইনটেইন করতে হবে, সাস্টেন করতে হবে বারবার। এখন এই যে টেবিল ফ্যানটা, এই যে স্ট্যান্ড ফ্যানটা বাম পাশে দেখতে পাচ্ছি, আগে এখানে ছিল, এটা সরিয়ে বাম পাশে রাখা হয়েছে। এখন এটা ডেফিনেটলি প্রয়োজন হতে পারে তোমার বিভিন্ন কাজে, তো প্রয়োজন হলে নিলাম, নিয়ে আবার কোথায় নিয়ে যাব আবার, সেটা ওই জায়গাতে রেখে দিব। এই জন্য এখানে কি করা হয়, নিচে কিছু মার্কিং করে দেওয়া হয়, যাতে অচেনা কোনো মানুষ এসেও কাজ করতে পারে। সেরকম কিছু ছবি দেখানোর চেষ্টা করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে যে প্রতিটা জিনিস র্যাকে করে করে গুছিয়ে সাজানো রাখা হয়েছে। দেখো এই যে বাম পাশে ছবি দেখতে পাচ্ছি, এটা কিন্তু অগুছালো, কিন্তু এই জিনিসগুলাকে হয়তো বা আমার প্রয়োজনই নাই, এগুলোকে আমরা এলিমিনেট করে দিতে পারি, ওয়ার্ক প্লেসটা সাজানো হতে পারে। এরকম ছবি অসংখ্য ইন্টারনেটে পাওয়া যায়। এবং নেক্সট ক্লাসে আমরা 5S দিলে আমাদের মেইন সুবিধাটা কি জানো, আমাদের ওয়ার্ক প্লেসের আনওয়ান্টেড মোশন কমে যাবে, এবং আমাদের কি হবে, টাইম বেঁচে যাবে। সেটা নিয়ে একটা ছোট গেম খেলার চেষ্টা করবো, 5S গেম, ঠিক আছে। দেখ ছোট্ট একটা অনলাইনে পাওয়া যায়, খুব সুন্দর। সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, আজকে ওটা সময় হবে না। তো মোট কথা আমরা 5S এর সাথে আরো 2টা বা 3টা S কে নিয়ে আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করি। সেটা একটা হচ্ছে সেফটি, সেকেন্ড হচ্ছে সিকিউরিটি, আর থার্ড হচ্ছে সিম্পলিফিকেশন।
এই তিনটা জিনিস নিয়ে আমরা সাথে কাজ করি, যে এই 5S করলে সাথে সেফটিকে এনশিওর করতে হয়, সাথে সিকিউরিটি, যে যারা কাজ করতেছে তাদের জিনিসপত্র হারিয়ে যাবে না এটা, এবং কাজগুলোকে খুব সহজ হয়ে যায়, সিম্পলিফিকেশন। এই তিনটা জিনিসটা আমরা কাজ করি। এবং মনে রাখতে হবে কন্ডো যেটা, এটা হচ্ছে জাপানিজ সরি আমেরিকান কালচার অনুযায়ী ওরা এটাকে বলে, এবং নামগুলো আমার তো মনে নাই, একটু বলার চেষ্টা করি। ক্লিন আপ হতে পারে প্রথমে, সি তে ক্লিন আপ, এতে অ্যারেঞ্জিং, এনে এনে হচ্ছে শাইন ছিল, তো এনে নিটনেস বা নিট, হ্যাঁ নিট অ্যান্ড ক্লিয়ার এরকম একটা ছিল। ডিতে ডিসিপ্লিন, আর ওতে হচ্ছে অনগোয়িং ইমপ্রুভমেন্ট, মানে বারবার এটা ইমপ্রুভমেন্ট করবো জাস্ট। ঠিক আছে, এই কন্ডাক্ট আমি একটু লিখে দিতে পারি, আমার যেটুকু মনে আছে, তোমরা একটু দেখে নিও তারপর, হ্যাঁ ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবে। ক্লিন আপ, তারপর হচ্ছে অ্যারেঞ্জ, তারপর হচ্ছে নিট অ্যান্ড ক্লিন অথবা নিটনেস, আমার মনে নাই। হ্যাঁ নিট অ্যান্ড ক্লিনই হবে মনে হয়, একটু দেখে নিবা, আমার এটা কনফিউশন লাগছে। তারপরে এটা মনে আছে, ডিতে হচ্ছে মনে হয় ডিসিপ্লিন, আর ওতে হচ্ছে অনগোয়িং পারফরমেন্স অথবা অনগোয়িং ইমপ্রুভমেন্ট এরকম মনে হয়। তোমাদের বইয়ে আছে কোনো একটা জায়গায়, খুঁজে বের করতে হবে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে 5টা জিনিস 5S কে আমেরিকান কালচার অনুযায়ী এইভাবে বলে। আর আমরা এডিশনাল ভাবে 2টা বা 3টা জিনিস অ্যাড করবো, বিভিন্ন বই বিভিন্ন রকম আছে। কোন আমাদের বইয়ে যেটা থাকবে 3S, যেটা আরো 5S এর সাথে 3S মোট 8S, সেটা হচ্ছে একটা হচ্ছে সেফটি, একটা হচ্ছে সিকিউরিটি, একটা সিম্পলিফিকেশন। কাজগুলো যদি সিম্পলিফাইড না হয় তাহলে কিন্তু খুব টাফ হয়ে যায় জিনিসগুলোকে ইনকর্পোরেট করা। তো 5S টা দেখে ফেললাম আমরা, এটা রেকর্ডিং দিয়ে দিব এটা ইয়ে। তো কালকে আমরা এটা কিছু ছবি টবি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আরো জিনিসগুলা আরো ক্লিয়ার হবে। এমনি কিছু ছবি দেখিয়েছি, আরো কিছু ছবি দেখে এবং কিছু 5S এর একটা করলে আরো মনে হয় সহজ হবে। ঠিক আছে, কোনো প্রশ্ন কি আছে থাকলে বলতে পারো। আজকের মতো ক্লাসটা এন্ড করে দিব আমি।